আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেসের টার্গেট প্র্যাকটিস এই প্রবলেমটার সলিউশন দেখব। বলছে এ 10 by 10 টার্গেট ইজ মেড আউট অফ 5 রিংস অ্যাজ শোন। তো 5টা রিং দিয়ে বানানো 10 by 10 টার্গেট এরকম বলছে। তো রিং বলতে এই যে গ্রে কালার আর হোয়াইট কালারের দেখা যাচ্ছে এগুলাকে রিং বলছে। আমরা দেখি ইচ রিং হ্যাজ এ ডিফারেন্ট পয়েন্ট ভ্যালু। দ্য আউটারমোস্ট রিং হচ্ছে 1 পয়েন্ট। দেখো সবচেয়ে বাইরের যে এটা গ্রে এরিয়াটা এটা হচ্ছে 1 পয়েন্ট। দ্য নেক্সট রিং 2 পয়েন্টস। এর ভিতর যেটা আছে হোয়াইট কালার এখানের যে কোনো জায়গায় লাগলে এটা হচ্ছে 2 পয়েন্ট। এর ভিতর গ্রে কালার এরিয়াটায় যে কোনো জায়গায় লাগলে 3, ভিতরে 4, একদম ভিতরের এই গ্রে এরিয়াটুকুতে লাগবে 5 পয়েন্ট। তো এরকম হচ্ছে আমার 10 by 10 এই বোর্ডটা আছে। ব্লাড ফায়ার্ড সেভারাল অ্যারোস অ্যাট দ্য টার্গেট। ব্লাড অনেকগুলা অ্যারো ফায়ার করছে এই টার্গেটে। হেল্প হিম ডিটারমাইন হাউ মেনি পয়েন্টস হি গট। তো ও টোটাল কত পয়েন্ট পাইছে সেটা আমাদের বের করতে হবে। আমাদের কি দেয়া আছে দেখো, অনেকগুলা টেস্ট কেস আছে। প্রত্যেক টেস্ট কেসে এরকম 10 by 10 একটা গ্রিড দেয়া আছে। আর গ্রিডের মধ্যে এই যে ডট যে পজিশন গুলায়, যে এই লাইনটা পড়ি আমরা ইনপুটে, ইচ ক্যারেক্টার ইন দ্য গ্রিড ইজ ইদার এক্স রিপ্রেজেন্টিং অ্যান অ্যারো অর ডট রিপ্রেজেন্টিং নো অ্যারো। তো ডট যেসব জায়গায় সেখানে কোনো অ্যারো ফায়ার হয় নাই, কিন্তু এক্স যেখানে আছে সেখানে অ্যারো ফায়ার হয়েছে। তার মানে ব্লাড হচ্ছে এখানে অ্যারো ফায়ার করছে, এখানে করছে, এখানে, এরকম এক্স দেওয়া জায়গাগুলোতে ও অ্যারো ফায়ার করছে। তো এই এক্স দেওয়া জায়গাগুলোর পয়েন্টগুলো যদি আমরা বের করে যোগ করি তাইলেই ও টোটাল কত পয়েন্ট পাইছে সেটা আমরা বের করতে পারবো। তাইলে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা টেস্ট কেসে সরি আমরা হচ্ছে এই ফুল 10 by 10 গ্রিডটা আমরা ইনপুট নিব। এরপরে ও যেসব যেসব জায়গায় এক্স আছে সেসব জায়গার পয়েন্টগুলো আমরা বের করব। এরপরে ওই পয়েন্টগুলো যোগ করলে আমি অ্যান্সারটা পাবো। তাহলে পয়েন্টগুলো আমি কিভাবে বের করতে পারি যে কোন একটা পজিশনের পয়েন্ট কত। তো আমরা যেহেতু এটা 10 by 10 একটা গ্রিড, 10 by 10 ততটা বড় না, আমরা অ্যাকচুয়ালি আমাদের টেস্ট কেসগুলো যাওয়ার আগে আমরা ক্যালকুলেট করে রাখতে পারি আগে থেকে এই গ্রিডের কোন সেলে কত পয়েন্ট সেটা আমরা ক্যালকুলেট করে রাখতে পারি। তো আমরা কি করতে পারি, আমরা 10 by 10 একটা 2D অ্যারে নিব। ওই 2D অ্যারেটার এই সেলটায় 1 পয়েন্ট দিব, এই সেলে 1, এই সেলে 1, এই সেলে 1, এই সবগুলা বাইরের সেলে আমি 1 রেখে দিব, যাতে এই বাইরের কোনো একটা পয়েন্টে আমি যদি এক্স পাই আমি বুঝতে পারি এখানে 0.1। এরপর আবার এই সেলগুলাতে আমি 2 রেখে দিব, সরি, তাহলে আমি এই সেলগুলোর কোনো একটা যদি এক্স পাই বুঝতে পারবো এখানে 2 পয়েন্ট আছে। সেম ভাবে 3, 4 আর 5 এভাবে আমরা ভ্যালুগুলা রেখে দেব। তাহলে আমরা কিভাবে রাখতে পারি এটা সি প্রোগ্রামে আমরা দেখি, চলো। আমরা এখানে মেইন ফাংশনে একটা 2D অ্যারে নেব ইন্টিজারের, ওটার নাম দিলাম ধরো পয়েন্টস। এটা হবে 10 by 10, 10টা রো থাকবে, প্রত্যেক রোতে 10টা করে কলাম থাকবে। এই 2D অ্যারেটার ভ্যালুগুলো আমরা এখনই ডিফাইন করে দিব, তাই ইকুয়াল দিয়ে আমরা ব্র্যাকেট দিলাম। এর মধ্যে আমাদের 10টা রো হবে, এজন্য এরকম 10টা ব্র্যাকেট থাকবে। তো এরকম 10টা ব্র্যাকেট আমরা দিব। তো প্রত্যেক রো হচ্ছে 0তম রো এর জন্য এই ব্র্যাকেটটা, তার মানে 0তম রো এর পয়েন্টগুলো আমরা এখানে দিব। তো 0তম রো এর দেখো সবগুলা 1 হবে, তো এখানে আমরা 10টা 1 লিখব। এই যে এখানে কয়টা হইলো, 2, 4, 6, 8, 10, হ্যাঁ 10টা 1। এটা হচ্ছে আমাদের 0তম রো এর সব সেলের পয়েন্ট 1, তাই আমরা সবগুলা 1 দিয়ে দিলাম। এরপরের রোতে দেখো একটা 1 আছে, মাঝে সব হচ্ছে 2, পরে লাস্টে আরেকটা 1, তাইলে পরের রো এর পয়েন্ট এভাবে দিব, একটা 1, সবগুলা 2, লাস্টে একটা 1, এভাবে দিলাম। এরপরে এর পরের রো একটা 1, একটা 2, এটা হচ্ছে 3, 6টা 3, এরপর আবার 2, এরপর আবার 1, তাইলে 1, 2, 6টা 3 হবে এখানে, এরপর একটা 2, একটা 1। এরপরের রোতে, এই রোতে এখন দেখো কি, এটা হচ্ছে 1,
এটার জন্য হচ্ছে 2 পয়েন্ট, এটা 3, পরে 4 আছে 4টা, পরে আবার 3 2 1 1 2 3 4 আছে 4টা, পরে আবার 3 2 1। এর পরের রোতে এটা 1 2 3 4, দুইটা 5 4 3 2 1 1 2 3 4, দুইটা 5 4 3 2 1। হ্যাঁ, এটা করা শেষ, মানে এই রোটা শেষ। এরপর আবার আমরা এই রো এর জন্য লিখবো, এই রোটা দেখো, এই রো আর এই রো, এই দুইটা রো সেম জিনিস। এই দুইটা রোতে দেখো 1 2 3 4 5 5 4 3 2 1, এই দুইটা রোতে সেম জিনিসই আছে, সেম ভ্যালুগুলো আছে। তাহলে এই রো এর ভ্যালুগুলো আমরা কপি করে এই রোতে বসায় দিতে পারি। তাহলে এটা আমরা কপি করে এখানে বসায় দিলাম। এরপরে এই রো নিয়ে কাজ করব। এই রোটা আবার দেখো, এই রো এর সাথে সেম জিনিস, এই রোটা আর এই রোটা সেম ভ্যালুগুলো আছে। এরপর আবার এই রো এর সাথে এই রো সেম, এই রো এর সাথে এই রো সেম, এই রো এর সাথে আবার এই রো সেম। তো এখানে আমরা তাহলে রিপিটেডলি এই রোটা হচ্ছে এখানে বসায় দিলাম, এরপরে এই রোটা বসাইলাম, এই রো, মানে আমরা আবার টাইপ করতে পারতাম চাইলে, বাট যেহেতু সেম জিনিসই তাই আমরা আবার টাইপ না করে আমরা এখানে জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। তাহলে এখানে দেখো প্যাটার্নটা ঠিক আছে, 5 আছে ভিতরে, পরে 4 আছে বাইরে, এর বাইরে আছে হচ্ছে 3, এর বাইরে আছে হচ্ছে 2, এর বাইরে আছে হচ্ছে 1। তার মানে এই গ্রিডটা আমাদের যেরকম পয়েন্টের গ্রিড দেওয়া আছে সেরকম আমরা একটা গ্রিড বানায় নিলাম পয়েন্টস নামের। তো গ্রিডটা বানানো শেষ। এরপর আমি করতে পারি, এরপর আমি প্রত্যেক টেস্ট কেসে কি ইনপুট নিব, এই একটা স্ট্রিং, অনেকগুলা 10টা স্ট্রিং নিব, প্রত্যেকটা স্ট্রিং এ 10টা করে ক্যারেক্টার থাকবে। এরপরে প্রত্যেকটা সেলে আমি যাব লুপ চালায়ে, যদি সেই সেলে এক্স পাই আমি, তখন উই রেসপেক্টিভ যেই সেলের যেই পয়েন্টটা, যেই রো আর যেই কলাম, পয়েন্টস অ্যারেতে গিয়ে আমি উই সেলের জন্য কত পয়েন্ট আমার, ওটা আমি জাস্ট অ্যান্সারে যোগ করে দেব। তো ফাইনালি সব যোগ করা হয়ে গেলে অ্যান্সারটা আমি প্রিন্ট করে দিতে পারবো। তো আমার টেস্ট কেস থাকবে ফার্স্টে, আমি হচ্ছে টেস্ট কেস ইনপুট নিব while t মাইনাস মাইনাস, এরপরে আমার ক্যারেক্টার অ্যারে থাকবে 10টা রো, প্রত্যেক রোতে 10টা করে এলিমেন্ট, তাই 11 সাইজের নিব আমরা। এরপর আমরা এই 10টা স্ট্রিং ইনপুট নিব, equal to 0, I less than 10, I plus plus, scanf %s, s of I আমরা ইনপুট নিব। তাহলে s of 0 ফার্স্টে 0তম রো এর জন্য, এখানে 0তম রো এর জন্য, পরে s of 1 হচ্ছে 1তম রো এর জন্য, এরকম ইনপুট নেওয়া হয়ে গেলে এরপর আমরা প্রত্যেক রোতে যাব এবং প্রত্যেক কলামে যাব, 10টা রো 10টা কলাম, এবং এই সেলের ভ্যালু যদি s of I j এটা যদি x হয়, তখনই আমরা শুধুমাত্র এই সেলের পয়েন্টটা আমার অ্যান্সারে যোগ করব। আমি উপরে একটা অ্যান্সার ভেরিয়েবল নিয়ে নিই, int answer equal to 0, যদি x এর সমান হয় তাহলে অ্যান্সার প্লাস ইকুয়াল টু এই সেলের পয়েন্টটা, এই সেলের পয়েন্ট হচ্ছে পয়েন্টস i j, এটা আমি যোগ করে দিলাম অ্যান্সারের সাথে। তো সব x এর জন্য অ্যান্সারে পয়েন্ট অ্যাড করা হয়ে গেলে আমরা ফাইনালি জাস্ট printf %d অ্যান্সার, অ্যান্সারটা আমরা প্রিন্ট করে দিলাম। তো আমরা দেখি আমাদের মিলছে কিনা। আচ্ছা, এখানে আমরা এই অ্যারেটা শেষে আমরা সেমিকোলন দেইনি, এখানে সেমিকোলন দিলাম একটা, ঠিক আছে। এরপর কপি 17 0 5 আর 220, হ্যাঁ ঠিক আছে। তো এটা আমরা সাবমিট করে দিই, হচ্ছে সি নাম্বার, সি ল্যাঙ্গুয়েজে সাবমিট দিব। হ্যাঁ, এটা আমাদের অ্যাকসেপ্টেড দেখাইছে, তো কাজ করছে এটা। তো এখানে আমরা কি করছি, অ্যাকচুয়ালি আমরা
যে পয়েন্টগুলো আমাদের বলা আছে প্রবলেমে, যেভাবে পয়েন্ট দেয়া হবে সেইভাবে আমরা একটা 2D অ্যারে বিল্ড করে নিছি ফার্স্টে। 2D অ্যারেটা বিল্ড করার পরে আমরা এই যে এইটা অনুযায়ী আমরা 2D অ্যারেটা বিল্ড করে নিছি পয়েন্টের। এরপরে আমরা আমাদের গিভেন স্ট্রিংটার মধ্যে গিয়ে যেখানে এক্স আছে ওই সেলের করেসপন্ডিং পয়েন্টটা জাস্ট অ্যান্সারে অ্যাড করে অ্যান্সারটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। তো এটাই ছিল আমাদের এই প্রবলেমটার সলিউশন। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।